8 বছর প্রেম করার পর প্রেমিক পালিয়ে যাওয়ার সময় দৌড়ে এসে ধরল প্রেমিকা। দর্শক, কি কারণে কি ঘটনা বিস্তারিত জানতে চাইবো তাদের সবার কাছ থেকে। আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা, মূলত ঘটনা একটু শান্ত হন প্লিজ, প্লিজ শান্ত হন। সাথে আমার 8টা বছর ধরে সম্পর্ক। কি কম ভাই, 8টা বছরের মধ্যে মনে হয় যে 8,000 বার ওর সাথে আমার সম্পর্ক হয়েছে, মেলামেশা হয়েছে। আর কি আর কম, এমন সিস্টেমে ও আমার কাছে আইছে যে আমার যে বাচ্চা নেওয়ার ক্ষমতা ওরা নাই, কেউ এমন সিস্টেম করছে। আচ্ছা যাই হোক, খুব চালাক। কিন্তু আমার কথা হয়েছে 27 বছর বয়সে আমি আজ যদি 8 বছর আগে যদি আমার বিয়ে হইতো, এরপর দিকে আমার দুইটা কি একটা বাচ্চা থাকতো না ভাই? অবশ্যই আমার কি মনের আশান নাই? অবশ্যই। আমি মায়া মানুষকে আমি ভুল করছি, না না না, তাহলে ও আমার মনে মনে কিছু না দিল ভাই। আমি কি করবো? কারণ আজকে কি উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল? উনি পাল্লা যাবেন না ছিল, পরে আমি তোরবারে আমার থেকে তোরবারে এসে ধরছি, পরে ধরন লাগে ভাবি হয়েছে। তারপরে যে বাইরে সবাই আইছে, আমি আপনার কাছে অনুরোধ করি ভাই, সাংবাদিক ভাই, যে আপনি পারেন ওর সাথে আমার বিয়ে পড়ায় দেন ভাই, আপনাদের পাও ধরি ভাই। দর্শক দেখুন, একটা অবলা নারীকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তার সাথে বিভিন্নভাবে মেলামেশা করছে বিয়ের প্রলোভন দেখে, কিন্তু 8টি বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনোভাবেই বিয়ে করছে না প্রেমিক। আর কেন যে বিয়ে করছে না একটু জানতে চাইবো প্রেমিকের কাছে। আচ্ছা ভাই, আপনি যে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার সাথে বিভিন্ন মেলামেশা করছেন বিভিন্ন দিন, কিন্তু আজকে পালিয়ে যাওয়ার কারণটা কি? ভাই এগুলি সম্পূর্ণ বানোয়াট কথা। প্রেম করলে কি আর বিয়ে করতে হয়? এরকম তো কত মানুষ প্রেম করে। আমি আলাদা প্রেম করি, একটা শারীরিক কোনো সম্পর্ক করি না, আন্দাজে খালি বলে উঠি। ডিএনএ টেস্ট করি সবকিছু বের হয়ে যাবে। কারণ ডিএনএ টেস্ট করার কি দরকার? এগুলো কোনো ভাই শুনেন, আমার এই যে ভাবিটা আছে না, উনি সব জানে। ভাবি খালি করছে ধৈর্য ধর, ধৈর্য ধর। ভাবির লোক কথাবার্তা কইছে যে হ্যাঁ আপনার মন্দিরে আমার মাসে রাত কাটাতো, দিন কাটাতো, আমি জানি না, আমি সাক্ষী না। এখানে কিন্তু আপনি একটা অপরাধ করছেন। আপনার রুমে যে এরকম ভাবে সহযোগিতা করলেন, ভালো লাগে, প্রেম ভালোবাসা করে এত বছর হয়ে যায়, 8 বছর আপনি বুঝেন না, আর 1-2 বছর 5-6 মাস না, তো তাদের দুজন বিয়ে করবো। সেই এই ছেড়া আমার কইতে বিয়ে করবো, এখন আছে কেমন বিয়ে করবো? হ্যাঁ কইলে ওই এমন সিস্টেম করছে বুঝছেন ভাই, যে কইছে কি যে থাক সমস্যা নয়, তুমি কোনো চিন্তাই করো না, যা কিছু আছে সবই তো তোমার। এর লেগে ভাই মনের বিশ্বাসে ওর সাথে আমার এসব কই কাজ হয়েছে। আজকে তুমি যদি আমার বিয়া না করো, আমি তোমাদের পাও ধরছি, তুমি আমার বিয়া করো, পাও ধরি। অন্য জায়গায় বিয়ে করবো, আর কেউ কি করবো? এই চুপ থাকেন। আর অন্য কেউ বিয়ে করবো তারে সবাই তো জানছে। আমি তো জানি এটা গোপন ছিল এতদিন, এখন তো এই এলাকাবাসী সবাই জানছে। হ্যাঁ তার অন্য জায়গায় বিয়ে হবে না, তো হ্যাঁ বিয়ে না করে হ্যাঁ আমরা বাসপা দেবো। আচ্ছা ভাই, এখন আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? ভাই এখন মায়ের পরে ওই স্বীকার করছে, ওর সাথে অনেকবার মিনিমাসে করছে, কিন্তু এখন ওর স্বীকার করছে বিয়ে করবো। তাহলে এখানে আর কোনো বিষয় থাকে না, যখন তাদের 2 হাত এক করে দেন, এটা সবচেয়ে সুন্দর হবে। কিন্তু এভাবে যে অবৈধভাবে এত দিনগুলা মানে এরা এটা তো মানে আমরা এলাকাবাসী জানতাম না। তার জন্য তো একটা উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। অন্যায় করছে, এটা চরম একটা অন্যায় করছে, কিন্তু এই ধরনের অন্যায় করা ঠিক হয় নাই। এটা তো অবশ্যই একটা শাস্তি পাওয়া উচিত। ওরে 100 একটা দৌড়ার বাড়ি মাইরা, বুঝছেন, তারপরে আমরা এলাকাবাসী মিলে ওরে বিয়ে দিয়ে দিব। এছাড়া মনে করেন বিয়ে করতে রাজি হতে পারবেন কে? তো বিয়ে করতে রাজি হতে আবার পারবেন কে? মায়ের এটা দিতে হইব, এটা দিতে হইব 100 একটা দৌড়ার বাড়ি দিয়া, তারপর ওর সাথে বিয়ে দিয়ে দেবো, এটাই ওর শাস্তি। তো ভাবি এখন তো রাজি হয়ে গেছে, আপনারা কি করবেন এখন? তা আলহামদুলিল্লাহ আমরা খুশি, বিয়ে করুক, সংসার করুক, আগে তো দোয়া করুন আর কি। তো দর্শক, আসলে যে ঘটনাটি ঘটেছে এটা মূলত কিন্তু মানে এমন একটি পর্যায়ে চলে গেছে যে সে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় তার সাথে জীবনযাপনের একটা প্রস্তুতি যে সেটা কিন্তু বলেছিল, কিন্তু এই বলার মাধ্যমে কিন্তু প্রতারণার একটা মানে সিস্টেম করে ফেলছিল। যাই হোক, এখন ধরা পড়ার পর সে মানে স্বীকার করতেছে যে বিয়ে করবে। তো এখন হলো আপনারা কিন্তু বিয়ে করবেন, তো আপনি কি বলতেছেন? না আমি তো রাজি, কিন্তু আমি এভাবে বিয়ে করতাম না। আপনারা যদি আমার একটা ব্যবস্থা করে দেন, কারণ তার আমার বাপ নাই, মা নাই, আমার একটা ভাবি আছে, তাও তো আমার আপন বোনের আছে তো ভাবি, কারণ আমার তার দুনিয়াত কেউ নাই, না না কেউ নাই দেখাই তো, কেউ নাই। তোমার এমন একটা ব্যবস্থা করে দিব, আইনগত ব্যবস্থার সাথে আমরা ওরে তোমার এমন একটা দিয়ে দেবো যে মানুষে একটা জিনিস দেয়, তো হ্যাঁ হ্যাঁ তাই না? বিয়ে করার সময় একটা মনে করেন যে এই যে
কাবিনের মধ্যে লেখা থাকে না যে এত টাকা দেওয়া লাগবো, এমন 10 কাঠা জমি বা মনে করেন একটা বাড়ি এগুলো লেখে তোমার দিয়া তোমার নামে করে দিয়া আর আমি আমরা বিয়ে করে আমরা তো আমি তো পলাইতাছি না বিয়া তো সুন্দর করবো একটা কইছি, আমি তো সিদ্ধান্ত। পলাবো না। দর্শক আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে দেখবেন অনেক সময় এরকম ধরনের কিছু প্রেমিক আছে যারা কিনা দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর পার হয়ে যায় বিভিন্ন প্রলোভন দেখে কিন্তু এরকম ভাবে অবৈধ মেলামেশা করে। কিন্তু এই ধরনের যদি কোথাও কোনো লোক পান যে আসলে এরকম ভাবে অবৈধভাবে মেলামেশা করে তাদেরকে অবশ্যই আইনগতভাবে উপযুক্ত শাস্তি দিয়ে তারপরে তাদেরকে এমনভাবে একটা সুব্যবস্থা করা হবে যেটা রাষ্ট্র এবং সমাজ গ্রাম সবাই জানি সন্তুষ্ট থাকে। দর্শক এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।